হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইতিহাসের কোশ্চেন, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ গ্যারিবাল্ডির অবদান আলোচনা করব। এর আগে আমরা কি করেছি? ম্যাথসেনির অবদান আলোচনা করেছি, কাভুরের অবদান আলোচনা করেছি। ম্যাথসেনি কীভাবে ইয়ং ইটালি গঠন করে ইতালির ঐক্য আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন, কাভুর কীভাবে বিদেশি নীতির সাহায্য নিয়ে ইতালির ঐক্য আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে ইটালির ঐক্য আন্দোলনে আর একজন যে বীর নায়ক বা দেশপ্রেমিক বলা যায়, তার যে আত্মত্যাগ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই বলতে পারি, ইটালির ঐক্য আন্দোলনের যে তিনজন মহান নায়ক ছিলেন, ম্যাথসেনি, কাভুর, গ্যারিবাল্ডি, তাদের এক অন্যতম ছিলেন এই গ্যারিবাল্ডি। কারণ কি? তার যে দেশের প্রতি আত্মত্যাগ, সেটাকেই তাকে এক অন্য রূপ প্রদান করেছিল। তো যাই হোক, সবের প্রথম আমাদেরকে মনে রাখতে হবে কিছু পয়েন্ট। সেটা হচ্ছে, তিনি কোন আন্দোলনে যোগদান করেছিলেন এবং দেশত্যাগ করেছিলেন। তিনি 1833 খ্রিস্টাব্দেই ম্যাথসেনির ইয়ং ইটালি দলের সদস্য ছিলেন এবং ম্যাথসেনির সাহায্যেই বা নেতৃত্বেই স্যাভয়ের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেছিলেন। এজন্য তার প্রাণদণ্ডের নির্দেশ হয়েছিল, কিন্তু তিনি দেশত্যাগ করতে হয়েছিল, তার জন্য তিনি দেশত্যাগও করেছিলেন। এরপর আমরা দেখি 1848 খ্রিস্টাব্দের বিপ্লব। ইটালিতে যেই বিপ্লব শুরু হলে গ্যারিবাল্ডি কী করেন? ইটালিতে ফিরে আসেন। এসে কি করেন? রোম ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ম্যাথসেনির অন্যতম সহকারী হিসাবে তিনি কাজ করেন। অর্থাৎ ম্যাথসেনি এই সময় যে ভূমিকা গ্রহণ করেছিল ইটালির ঐক্য আন্দোলনে, সেখানে গ্যারিবাল্ডি তার হাতকে শক্ত করেছিলেন। এরপর আমরা দেখি সিসিলি ও লেবলস জয়। গ্যারিবাল্ডি লাল কোর্তা নামে একটি সৈন্যদল গঠন করেন। দক্ষিণ ইটালির যে সিসিলি ও লেবলস বা দক্ষিণ ইটালি সিসিলি ও লেবলস অভিযান করেন তিনি। সেখানকার বুর্ব রাজবংশকে পরাস্ত করে তিনি সিসিলি ও লেবলসকে জয়লাভ করেন 1860 খ্রিস্টাব্দে। এরপর তিনি কী করেন? প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, অর্থাৎ সিসিলি ও লেবলস জয় করেছেন। শুধু তো জয় করে থাকলে হবে না, সেখানে তিনি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কাভুর উপলব্ধি করেন যে তার এই স্বতন্ত্র প্রতিষ্ঠা বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, এটা ইউরোপীয় রাজন্যবর্গ ঠিক ভালো চোখে মেনে নেবে না। তাই তিনি কাভুর গ্যারিবাল্ডিকেই অনুরোধ করেন এবং বলেন যে ইমানুয়েলের হাতে তার এই সিসিলি বা লেবলসকে তুলে দিতে। তিনিও কিন্তু কোনো দ্বিধাবন্ধ না রেখে তিনি কাভুরের কথা মতো তিনি কি করেন না, ওই সিসিলি ও লেবলসকে ইমানুয়েলের হাতে তুলে দিয়ে নিজের চিরপরিচিত দ্বীপ ক্যাপেরেরা দ্বীপে স্বেচ্ছায় নির্বাসনে চলে যান। অর্থাৎ তার এই যে আত্মত্যাগ, যেটা সত্যিই ভুলিবার নয়। তাই আমরা ম্যাথসেনির, কাভুরের পাশাপাশি গ্যারিবাল্ডির অবদানকে ইটালির ঐক্য আন্দোলনে কিছুতেই মুছে ফেলতে পারি না। তাই তার আন্দোলন যে ইতালিকে ঐক্য প্রতিষ্ঠায় সাহায্য করেছিল, তা বলা অনস্বীকার্য। থ্যাংক ইউ। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো।